হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকের দিনটি হলো একাদশী আর তুলসী মহারানীর বিয়ে। তো এই দিনটি আমি কীভাবে পালন করি সম্পূর্ণ ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মধ্যে খুব সকাল সকাল উঠে পড়ে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান ধান করে এখন রেডি হয়ে এখন যাচ্ছি রাধা মাধবের ঘরে। রাধা মাধবের জন্য রান্না করব, যেটা হচ্ছে তোমার একাদশীতে রান্না করে, সেই রান্নাটাই করবো আমি এখন। আর ছোটো দিনের বেলা দেখতে দেখতে তো কাজ করতে করতে সময় চলে যায়, একটু রেস্ট পাওয়ার সময় পাওয়া যায় না, যেহেতু ছোটো দিনের বেলা তোমরাও জানো সেটা ভালো করে। তো আমি তো দেখো একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে আলুর কপি ভাপিয়ে নিলাম। সবজি আমার বানানো হয়ে গেছে। সত্যি কথা বলতে সময়ের সাথে পারা যায় না, সময়ের কাটা যত তাড়াতাড়ি ঘোরে তত তাড়াতাড়ি করা যায় না কাজ, চেষ্টা করি করা, তাও হয়ে ওঠে না অত। তো আজকে আমি রান্না করব রাধা মাধবের জন্য সাবুর খিচুড়ি আর আলু কপি ভাজা। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। দুধের কিছু করব না এখন, শুধু দুধটাই জল দিব। সন্ধ্যার সময় কিছু করব দুধ দিয়ে। তো বেশিরভাগ আমার শাশুড়িমাই রান্না করে একাদশীতে, তো আজকে আমি রান্না করব। আমার শাশুড়িমা ওদিকটা সামলাচ্ছে, তো আমার শাশুড়িমাই বললো তুমি রান্না করে নাও আজকে রাধা মাধবের জন্য, আমি এদিকটা করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, রাধা মাধবকে ভোগ দেবো। তো তার আগে আমি তুলসী মহারানীর যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিলাম। এই দেখছো হলুদ সুতো, এখানে আলতা, সিঁদুর, নতুন চুড়ি, শাখা, পলাশ, সিঁদুর কৌটো সব আছে। আর এই থালার মধ্যে তুলসী পাতা আছে, 11টা তুলসী পাতা রাধা মাধবকে দিব আজকে। এই দিনে রাধা মাধবকে তুলসী পাতায় দিতে হয় 11টা তুলসী পাতা। আর আমি এগুলো জানতাম না যে কী লাগে না লাগে। আমার যা ফোন করে বললো আমাকে যে আজকে দিনে তুলসী মহারানী বিয়ে হয়েছিল, তো তুমি কীভাবে পালন করবে আমি বলে দিচ্ছি। তো আমার যাই বলে দিয়েছিলো সব কী কী লাগবে না লাগবে, আমি তো জানতাম না। তো তুলসী মহারানীকে জামা না পরিয়ে আমি আগে সুতোটা পরিয়ে দিয়েছিলাম, তো ওটাই আবার খুলে নিচ্ছি। তো আগে জামাটা পরাবো, তারপরে সুতোটা পরাবো। আর আমার পুজো করার নেশা আমার ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগতো পুজো করতে, ফুল তুলতে, ঠাকুর বাসন মাজতে, ঠাকুর ঘর গোছাতে, সব কিছু আমি করতাম। বেশিরভাগটা আমার মা খুব কমই করতো। আমার এগুলো ছোটো থেকেই ভালো লাগে, ঠাকুরের কাজকর্ম সব কিছু। আর অনেকেই তো তোমরা কমেন্ট করেছো রাধা মাধবের ঘরটা খুব ভালো লাগে। সত্যি আমার রাধা মাধবটা খুব সুন্দর, ঘরে ঢুকলে আলাদা একটা মন হয়ে যায়। আর এদিকে দেখো আমি রাধা মাধবের ভোগটাও সাজিয়ে দিলাম সুন্দর করে। ভোগটা দিয়ে রাধা মাধবের ভোগ দিয়ে রাধা মাধবের মুখ মুছিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে আমি মা তুলসী মহারানীর বিয়েটা, মানে তুলসী মহারানীর পুজোটা দিব আলাদা করে, তো একসাথে তো হবে না। আর এদিকে আমি তুলসী মহারানীর বিয়েতে, মানে একটা বিয়েতে যা যা লাগে তোমার নতুন সব কিছু, চুড়ি, মালা, শাখা, পলা, সিঁদুর, টিপ, সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কার্তিক মাসে তুলসী মহারানীকে খুবই সুন্দর লাগে দেখতে। আর তুলসী মহারানী জল দেওয়ার পর আমরা যখন বাড়িতে ছিলাম, আমরা তুলসী গাছটা কেমন হয়ে গেছিলো, তো বাড়িতে আসার পরে জল দেওয়ার পর গাছটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। যখন সাজিয়ে দেখো ওড়না, সুতো সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন একটা একটা করে সব পরাবো। প্রথমে সুতোটা দিয়ে দিলাম, হলুদ রঙের সুতো, তারপরে আমি ওড়নাটা দিলাম, লাল রঙের ওড়নাটা। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে আমার তুলসী মহারানীকে কেমন লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, আমার নতুন বউ। এখনও তো ওড়নাটা দিইনি, এখন ওড়নাটা দিব। আগে সুতোটা পরিয়ে নিলাম, জামাটা পরিয়ে নিলাম, তো এখন ওড়নাটা মাথায় দিব। আর ওড়নাটা আগেই ছিল, আমার শাশুড়ি মা রেখেছিল নতুন ওড়না। আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হলো আমি ছোটোবেলায় যখন ফুল তুলতে গিয়েছিলাম, যখন ফুল তুলতে খুব ভালোবাসতাম, ছোটোবেলায় আমি ফুল তুলতাম বেশিরভাগ। তো আমি আমার বান্ধবী এক বাড়িতে গিয়েছিলাম ফুল তুলতে। তো ফুল ওখানে মানে উঁচু ছিল, এমন ফুলটা পারা যাচ্ছিলো না, তো আমি পাঁচিল টপকে গিয়ে ফুলটা নিয়ে এসেছিলাম। তো আমার এত ঝোঁক ছিল ফুল তোলার ছোটোর থেকেই। তারপরে ফুল তুলে যখন বাড়িতে আসি, তখন যেহেতু আমরা অন্ধকার অন্ধকারেই চলে যেতাম ফুল তুলতে, 4টে সাড়ে 4টের সময়। তো ওখানে এত অন্ধকার থাকতো, কুকুরগুলো শুয়ে থাকতো, কুকুরগুলো এত আমাদের তাড়া করেছে, যেহেতু ভাবছে আমরা চোর। আর আমার শরীর থেকেই ছোটোর থেকে কুকুরকে দেখে খুব ভয় লাগে, কুকুরে ধাওয়া খেয়েছিলাম ফুল তুলতে গিয়ে, এখনও মনে পড়ে, হাসিও পায়। একটা জিনিস দেখবে, তো ফুল তুলে ঠাকুর পুজো দেওয়ার ওটা একটা মজাই আলাদা। আর কেউ ফুল তুলে দিলে ওটা একটা হয়, আর একটা কিন্তু নিজে ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া, সেটা একটা আনন্দই আলাদা। আমার তো খুবই ভালো লাগে, ছোটোবেলার অভ্যাস আমার ফুল তুলে ফুলের বাসন মেজে রাধা মাধবের পুজো দেওয়া, আমার খুব ভালো লাগে এগুলো। আমার পুজো কিন্তু একদম শেষের দিকে, পুজো প্রায় হয়ে গেল, এখন আমি শঙ্খটা বাজিয়ে আমার পুজো কমপ্লিট।
যেহেতু আজকে একাদশী, তো আমি একাদশী রাধা মাধবকে ভোগ দিয়ে বই পড়ি, গীতা পড়ি, তো আজকে হলো না, যেহেতু তুলসী মহারানী পুজো দিতে হলো আলাদা করে, সেজন্য দেরি হয়ে গেল। তো বইটা আমি সন্ধ্যের সময় পড়ে নেব, পরে পড়ে নেব। তো এখন আমি পুজো টুজো দিয়ে রাধা মাধব ঘর পরিষ্কার করে বাকি কাজগুলো সেরে নেব। আর আমাকে নিয়ে তো অনেকের মাথা ব্যথা, আমাকে নিয়ে অনেকে ভাবে, অনেকে চিন্তা, কিন্তু সত্যি কথা বলতে আমার কাউকে নিয়ে ভাবার মতো টাইম নেই। আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, আমি নিজেকে নিয়েই মানে ভাবি, আর কাউকে নিয়ে ভাবি না। কার কী হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে খাইলো, কে আসলো, কে গেল, কে, এগুলো আমার মাথার মধ্যে আসেই না। বরং আমি নিজেই খুব ভালো থাকি, আমি একাই খুব ভালো, নিজেকে নিয়েই খুব ভালো ব্যস্ত থাকি, এটাই ভালো। আর কাউকে নিয়ে আমার ভাবার চিন্তা নেই, কিন্তু আমাকে নিয়ে সবাই ভাবে, সেই জন্য থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, তাদেরকে থ্যাংক ইউ জানাবো আমাকে নিয়ে ভাবার জন্য, যে আমি আদৌ ফেসবুক থেকে টাকা পাচ্ছি কি না, ইউটিউব থেকে টাকা পাচ্ছি কি না, এইসব নিয়ে ভাবার জন্য তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সব কাজ কমপ্লিট করে এখন প্রসাদ খাবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, রাধা মাধব তোমার সবাইকে ভালো রাখো। হরে কৃষ্ণ।